নবীর সম্পর্কে তোমাদের জবানকে অপবিত্র করার কারণে খোদাই মার তোমাদের উপরে এসে গেছে, তোমাদের আকেল উঠে গেছে। খোদা যার ঈমান নেই, ঈমান নেওয়ার আগে তার বিবেক বুদ্ধিকে কেড়ে নিয়ে নেয়। নবী গায়েব জানে না, ওই শর্তনামায় লেখা আছে, আরে নবী তো নবী, নবীর গোলাম তার গোলাম, তার গোলাম তার গোলাম। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তো আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ইনি তো হিন্দুস্তানের সরতাজ, মনমোহনের মতো প্রাইম মিনিস্টার। ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে 1 ডজনের বেশি তারা স্থায়ী হতে পারল না, একের পর এক পরিবর্তন হলো। আর কিয়ামতের সকাল পর্যন্ত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির প্রাইম মিনিস্টারই এখন পর্যন্ত চলতেই রইল, চলতি। মনমোহনকে একদল মানে না, খাজা আজমিরিকে হিন্দু মানে, মুসলমান মানে, শিখ মানে, মারাঠি মানে, দেওবন্দি মানে না। নির্লজ্জ দাও, যদি মনে হয় আমরা পীর মান্যওয়ালা, তো তোরা লন্ডনে কেন যাচ্ছিস, আমেরিকায় কেন যাচ্ছিস, রাশিয়ায় কেন যাচ্ছিস? ভারতবর্ষ সেকুলার দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ। এইরকম সুযোগ পাওয়া সত্ত্বেও কোন মন্দিরে না গিয়ে, কোন মিশনে না গিয়ে, কোন গির্জাতে না গিয়ে কেন তোমরা এখানকার মসজিদে আর তোমরা লন্ডনে যাচ্ছ? তোমাদের ভিতরে যদি পয়গম্বরদের প্রতি দুশ্মনী না থাকতো, আউলিয়া ইকরামদের প্রতি দুশ্মনী যদি না থাকতো, তা নিশ্চয়ই একটা জামাত তোমরা এইখান থেকে বের করে নিয়ে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তোমরা গিয়েছে তবলিগি জামাত কোনোদিন যায়নি। ও খাজার দরবারে গিয়ে কি বুঝবে? ও বুঝবে না, ও বুঝতে পারবে না। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির বিড়ালের যে পজিশন, সেই পজিশনে দুপে নেই। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যে 4 পেয়ের বিড়ালটা থাকতো, আল্লাহর কাছে তার যে পজিশন, এ দুপে জানোয়ারের নেই।